দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পেঁপে আর কাঁচা আলুর পকোড়া দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আসছে। দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একদম মুচমুচে। এই দেখুন আওয়াজ করছে, আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা ভালো হয়েছে। আর ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভিতরটাও যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসবে। আর চায়ের সঙ্গে কিন্তু খুব সুন্দর যোগ। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আর কাঁচা আলু দিয়ে একটি পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো আলু আর পেঁপে অনেকভাবেই খেয়েছেন। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে আলু আর পেঁপের পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকে পকোড়া রেসিপিটি শুরু করা যায়। দেখুন বন্ধুরা, এখানে আলু আর পেঁপের পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছি। বড় সাইজের দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁপে। এখানে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো গ্রেট করে নিয়েছি আর আলুগুলো এক সাইডে রেখে দিলাম। এখন যে পেঁপেগুলো আমি কেটে রেখেছি, এই পেঁপেগুলো আমি গ্রেট করে নেব। দেখুন পেঁপেটাও আমি গ্রেট করে নিয়েছি। আর এই পেঁপেটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর যে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, এই আলুতে আমি জল দিয়ে দেব। আর আলু কেটে বা গ্রেট করে রাখার পরে একটু কালচে কালচে ভাব হয়ে যায়, আর তার জন্য একটু জল দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয়। এখন জল দিয়ে একটু কষলে কষলে ধুয়ে নিলাম। এখন আমি জল থেকে এইভাবে জলটা বের করে চিপে নিয়ে নেব। এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেল। এখন আমি পেঁপের মধ্যে এই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখুন বাটিতে আমি আলু আর পেঁপেটা নিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব, এখানে আমি হাফ বাটি থেকেও কম আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট বাটি দিয়ে হাফ বাটি বেসন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু জোয়ান। এই জোয়ান দিলে পকোড়ার একটু সেন্ট আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে কষলে কষলে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে। প্রথমে আমি কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু আমি এইভাবেই মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়ার জন্য একদম পেঁপে আর আলুর মিশ্রণটা একদম রেডি করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য উনুনে আমি তেল বসিয়ে দিয়েছি। আর যে পকোড়ার জন্য আমি রেডি করে রেখেছি পেঁপে আর আলু, এগুলো আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই পকোড়াগুলো ভেজে নেব।
এইভাবে দিয়ে আমি সমস্ত পকোড়াগুলো এইভাবে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো একটা পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। আর এই উল্টো পাল্টা করে এই পকোড়াগুলো আমি লাল করে ভেজে নেব। এখন পকোড়াগুলো উল্টো পাল্টা করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। আর বাকি পকোড়াগুলো আমি একই। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। পেঁপে আর কাঁচা আলুর পকোড়া দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার আসছে। দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একদম মুচমুচে, এই দেখুন আওয়াজ করছে, আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে পকোড়াগুলো কতটা ভালো হয়েছে। আর ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভিতরটাও যত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোবাসবে। আর চায়ের সঙ্গে কিন্তু খুব সুন্দর জমে যাবে। আপনারা বিকেলবেলা চায়ের সঙ্গে কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আর আজকের এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।